السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আমাদের জীবনে ইসলাম, তাওহীদ, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, এই বিশেষ নিয়ামতে যিনি আমাদেরকে পরিশিষ্ট মণ্ডিত করেছেন, যিনি আমাদেরকে সুস্থ সবল নিরাপদে রেখেছেন, যিনি আমাদেরকে আজকে এই প্রোগ্রামে দীর্ঘ সময় ধরে বসে শাইখ মাশায়েখদের বক্তব্য শোনার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, যার আদর্শ শেখার জন্য, শেখানোর জন্য, প্রচার এবং প্রসারের জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত, দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত আমাদের সম্মানিত মুস্তাক আহমদ ভাই এর তত্ত্বাবধানে আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের ডান পাশে বসে আছেন যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুযোগ্য, প্রাজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ সিনিয়র মাদানী আলিম এবং দেবুদের দায়ী শেখ মুখলিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এছাড়াও মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, ইসলামের পরিচালক সন্তান, আমাদের সোনামণিরা, শেষ মুহূর্তে শাইখি কথা বলার কথা ছিল, যেহেতু একই রাতে দুটি প্রোগ্রাম ছিল, এই জন্য আমার আসতে বিলম্ব হয়। আমি শেষে কথা বলছি। আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আপনাদের ধৈর্য শক্তি হারিয়ে যাওয়ার আগেই যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, যদিও আলোচনার ইচ্ছা আরেকটা ছিল, শাইখ আলোচনার শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা আমল শেয়ার করেছেন। আর আমাদের মাঝে আমলের অনেক ঘাটতি আছে, এই জন্য আপনাদের সামনে এখন এই মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু আমল পেশ করব, যে আমলগুলোর শেষে আল্লাহ এবং তার রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন, নিশ্চিত জান্নাত, ওয়াজিব, যাবেই যাবে, অবশ্যই যাবে। অর্থাৎ এরকম কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট আমল কিন্তু নিশ্চিত জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং দয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। قالوا ولا أنت يا رسول الله, সাহাবারা বলল, আল্লাহ নবী আপনিও কি? বলছে ওয়ালা আনা, জি আমিও। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফদলিহি ওয়া রাহমাহ,
তবে আল্লাহ তাআলা তার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাকে বেষ্টন করে নেবেন। আল্লাহ আমাকে অনেক বেশি দয়া করবেন। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, অবশ্যই আল্লাহর দয়া অনুগ্রহ লাগবে, আমল লাগবে। আর আমল হলে, ঈমান এবং আমল ঠিক থাকলে আমরা আল্লাহর দয়া পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ পাওয়ার জন্য অবশ্যই ঈমান আকীদা আমাদের ঠিক করতে হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। নিশ্চিত জান্নাতে যাবে, অবশ্যই যাবে, জান্নাতে প্রবেশ করবে, এই নিয়ামত পাবে। প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঈমান এবং আমল, শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমলের ঘোষণা দিয়েছেন। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে কারীম 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا والذين آمنوا যারা ঈমান এনেছে, তাদের ঈমান ঠিক আছে, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, আকীদা এবং তাওহীদ বিশ্বাস, এক কথা ঈমানকে যারা নির্ভেজাল করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, শিরক মুক্ত করেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং শুধু আমল না, নির্ভেজাল আমল, বিশুদ্ধ আমল, কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আমল, বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত আমল, এমন আমল যারা করেছে, আল্লাহ বলেন সানুদখিলুহুম জান্নাত, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ বলেছে ওয়াদা, আমি তাদেরকে জান্নাত দেব, এটা আমি আল্লাহর ওয়াদা। এটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা 122 নম্বর আয়াত আল্লাহ বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا। আল্লাহ এখানে বলছেন সেম কথা, যারা ঈমান এনেছে এবং বিশুদ্ধ আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। ওয়াদাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি এদেশে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ঠিক রাখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবচেয়ে বেশি সত্যবাদী। কোরআনের অনেকগুলো আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আরেকটা আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, দুটোই 5 নম্বর 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা এসেছে। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী, আল্লাহর চাইতে অধিক সত্য কথা পৃথিবীতে আর কেউ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবচেয়ে বেশি আসদাক। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত, আল্লাহ যে ওয়াদা ভঙ্গ করেন না, সম্ভবই না, এই ধারণাই করা যায় না। আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা সূরা আলে ইমরান শুরু দিকে আল্লাহ বলছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আর 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 4 নম্বর 15 পৃষ্ঠা আল্লাহ বলছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহ বলছে যারা ঈমান এনেছে এবং বিশুদ্ধ আমল করেছে, আমি তাদেরকে জান্নাতে দিব, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ। শুধু তাই কি আমার প্রিয় ভাইরা, আমলের মাধ্যমে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে আমলটা অবশ্যই নির্ভেজাল বেদাত মুক্ত আমল হতে হবে, যেটা একাধিক বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। এবং বুখারী মুসলিম মিশকাত 140 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মুসলিম মিশকাত 141 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 145 নম্বর হাদিস, মুসলিম মিশকাত 158 নম্বর হাদিস, তিরমিজি মিশকাত 159 নম্বর হাদিস, মুওয়াত্তা মালিক এবং মিশকাত 186 নম্বর হাদিস, দারিমি মিশকাত 188 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব 62 এবং 72 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ বিন হাম্বলের আরেকটা হাদিস 2131 অর্থাৎ 2131 নম্বর হাদিস। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় শুধু আমল না, উত্তম আমল, নির্ভেজাল আমল, বেদাত মুক্ত আমল হতে হবে। এটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। যেমন সূরা মুলকের শুরুতে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কে করে। তাহলে আমার প্রিয় ভাই, শুধু আমল নয়, উত্তম আমলের মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ জান্নাত আপনাকে দিবেন, যেটা আল্লাহ কোরআন কারীমের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা এবং সূরা কাহফ 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস রয়েছে। নুজুলা, এটা মেহমানদারি হিসাবে। এই নুজুল শব্দ দিয়ে সহিহ বুখারীর হাদিস আসছে 668 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যারা যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, যতবার আসবে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করেন। সুবহানাল্লাহ। আর সূরা আল কাহফ 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাহলে আমার প্রিয় ভাইরা, শায়েখের আলোচনার সাথে মিল রেখে যে আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমল যে জান্নাতে নিয়ে যাবে, মনে আপনাদের অনেকগুলো কথা বললাম। শুধু কি তাই? আমার প্রিয় ভাইরা, যে রিজিকের টেনশনে, যে টাকা পয়সা, অর্থ সম্পদ, রিজিকের চিন্তায় আমরা ইসলামিক প্রোগ্রামে আসি না, সালাতে যাই না, বিভিন্ন ভালো কাজ থেকে দূরে সরে আছি। কেন? রিজিক দরকার, অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, বাড়ি গাড়ি ধন সম্পদের প্রয়োজন। জেনে রাখুন, যদি আপনি কোরআন এবং সুন্নাহর পথে থাকেন, ভালো আমল করেন, তাহলে আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন কোরআন কারীম 14 নম্বর বা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা আন-নাহল 97 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালো কাজ, উত্তম কাজ, শিরক এবং বেদাত মুক্ত আমল যারাই করবে, নারী হোক পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দিব। যেমন আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবা, এই তাইয়্যিবা থেকে আল্লাহ বলছে হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত, উৎকৃষ্ট জীবন দিবেন। এই আয়াতের তাফসীর ইবনে কাসীর মূল বলিও আরবি 8 খণ্ডের সূরা নাহল 97 নম্বর আয়াত খুলেন, এখানে বলা হয়েছে তাকে আল্লাহ এমন রিজিক দিবেন যে রিজিক তার জন্য যথেষ্ট হবে, মনের মধ্যে কোনো অতৃপ্তি থাকবে না। কোনো তৃপ্তি, ধন সম্পদের অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, শারীরিকভাবে অসুস্থ, পারিবারিকভাবে অসুস্থ, বাচ্চা কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, বরং বহু রোগে আক্রান্ত এবং সম্পদ যা আছে আরো সম্পদ চায়, এরকম না। আল্লাহ আপনাকে এমন পরিমাণ সম্পদ দিবেন যেটা আপনাদের যথেষ্ট মনে হবে, যেটা সহিহ বুখারীর হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন মাল, আদম সন্তানের যদি 2 উপত্যকা, 2 পাহাড়, 2 টিলা পরিমাণ সম্পদ থাকে, লাবতাগা সালিসা, তাহলে আদম সন্তান চায় তার আরেকটা পাহাড় পরিমাণ সম্পদ হোক। যার দুটা গাড়ি আছে, সে চায় তার 3টা গাড়ি থাকুক। যার একটা প্রাডো গাড়ি আছে, সে চাই এর চাইতে আরো দামি কোন গাড়ি জাপান তৈরি করছে, কোন গাড়ি পৃথিবীতে সবচেয়ে আপডেট মডেলের, লেটেস্ট মডেলের, সেটা চাই। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, কিন্তু কেউ যদি ভালো আমল করে, উত্তম আমল করে, আল্লাহ তাকে এমন কিছু দিবেন তার বেশি চাওয়া থাকবে না, অল্প চাওয়া, শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে সে প্রশান্তি অনুভব করবে। এটা কি শান্তি নয়? এটাই শান্তি আমার প্রিয় ভাইরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, 2টা জিনিস আমাদেরকে খুব বেশি পরিমাণে ভাবিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরুমু ইবনু আদম,
আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু দুইটা জিনিস তার মধ্যে বৃদ্ধ হয় না, যুবক থেকে যায়। আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, ধন সম্পদের প্রতি লোভ এবং টান, আকর্ষণ, লালসা এবং বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা। ধন সম্পদের লালসা, বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা, এই দুইটা জিনিস মানুষ বয়সে 80 বছর বুড়ো হলেও এই দুইটা জিনিস তার ভিতরে বৃদ্ধ হয় না। এটা যুবকের মতো স্পিডে কাজ করে। সুতরাং আপনি যখন ভালো আমল করবেন, উত্তম আমল করবেন, তখন এগুলো লোভ লালসা আপনার ভিতরে আসবে না। আমার প্রিয় ভাইরা, এবার চলে কিছু আমলের কথা বলি। আমরা এইটুকু শিওর করলাম আমলের মাধ্যমে, উত্তম আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। চলেন কিছু আমরা উত্তম আমল বলি। এক নাম্বার, আমার প্রিয় ভাইরা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, সেম কাছাকাছি হাদিস, তিরমিজি ইন্ডিয়ার প্রিন্ট, মূল ভলিউম 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 404 থেকে 6। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইবনে মাজাহ 728 নম্বর হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, আমলযোগ্য। কি হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, মান আযানা, যারা আযান দিবে, সিনতাই আশারাতা সানা, 12 বছর, যারা 12 বছর আযান দিবে আল্লাহর বলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাত, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভাষাগুলো দেখেন, যারা 12 বছর আযান দেবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হবে, ওয়াজিব। কিছু হাদিসে বলছে সে জান্নাতে যাবে, কোরআন আয়াত সে জান্নাতে যাবে, অচিরেই যাবে, এরকম আসছে। কিন্তু ওয়াজাবাত লাহুল জান্নাহ, 12 বছর আযান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব। ব্যাখ্যাই যাচ্ছে একটু পরে। তিরমিজি সেই হাদিসটা শুনেন, 404 থেকে 406 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা 7 সিনিনা মুহতাসিবা, যারা 7 বছর নেকির আশায় আযান দেবে, 7 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, 7 বছর নেকির আশায় আযান দিলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাই, এই দুইটা হাদিসকে সামনে রেখে আমরা ব্যাখ্যায় বলতে চাই, 12 বছর আযান দেওয়া নিঃসন্দেহে এটা ভালো কাজ, আর ভালো কাজের মাধ্যমে জান্নাত, এটা আমাদের সাবজেক্ট। 7 বছর আযান দেওয়া অবশ্যই ভালো কাজ। 12 বছর নাই, কেউ যদি 1200 বছর হায়াত পায় আর 1200 বছর আযান দেয় আল্লাহকে খুশি করার জন্য, আর আযানের সাথে সাথে যদি তাবিজের ডিলার হয়, তাবিজ বিক্রি করে শিরিক এবং বেদাতের দিকে মানুষকে ডাকে, শিরিক আবিষ্কার করে, শিরিক তৈরি করে এবং শিরকের দিকে মানুষকে দাওয়াত দেয়, তাহলে 12 বছর না, 1200 বছর আযান দিলেও তার জান্নাত হবে না, হবে? কারণ আপনারা দেখেন হাদিসের মধ্যে ঢুকে আছে, আযানের মধ্যে তাওহীদ আছে না নাই? শুরু হিজ তাওহীদ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার মিন কুল্লি শাই, আল্লাহ আপনার চেয়ে বড়, আপনার চেয়ে মহান আর কেউ নাই। আকীদা ঢুকে আছে এই বিশাল মহান আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি আরশে আজিমে আছে। আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা? আরশে আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন। তো আমরা সেই মহান আল্লাহকে 12 বছর কেন 1200 বছর কেউ যদি আযান দেয় আর বলে যে আল্লাহ আমার কলবে ঢুকে আছে, মুরগির ভিতরে ঢুকে আছে, পাখির ভিতরে ঢুকে আছে, ছাগলের ভিতরে ঢুকে আছে, নাউজুবিল্লাহ, কেউ যদি এই কথা মনে করে, যেমন তাবলীগের মুরব্বিকে বললাম আল্লাহ কোথায়, বলছে আল্লাহ পিঁপড়ার ভিতরে, পিঁপড়ার কলবে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন বললাম যে আপনার বয়স কত বছর? 70 বছর। আচ্ছা 10 বছর দুষ্টামি করছেন, নামাজ পড়েন নাই। 60 বছরও যদি ধরি, 60 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে কতবার আল্লাহু আকবার বলেছেন, কতবার জিকির করেছেন, আল্লাহু আকবার বলেছেন, লক্ষ লক্ষ বার আপনি মুখে মুখে বলছেন আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে মহান, মুখ দিয়ে বললেন আল্লাহ সবচেয়ে মহান, আর আকীদা বিশ্বাস করলেন যে আল্লাহ আমার কলবে আছে। এই মহান আল্লাহ তাকে আপনার কলবের ভিতরে কেমন ঢুকাই দিলেন। তার মানে আকীদা বিশুদ্ধ না হলে 1200 বছর আযান দিলেও জান্নাত হবে না, হবে? হবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, অবশ্যই জান্নাত ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে তাওহীদ এবং আকীদা এবং আমল দুটোই রয়েছে, এগুলো পড়ে। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন উত্তরে যাবো, হয়তো মুরব্বী প্রশ্ন করে পড়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সহিহ মুসলিম 234 মানে 234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে
ওযু করে সুম্মা সাল্লা রাকাতাইন ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। 1 যারা ওযু করে, 2 সুন্দর করে ওযু করে, 3 ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করে, 4 সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখে, এই 4টা কাজ যারা করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন আপনারা। তাহলে ওযুর পরে মাত্র 2 রাকাত সালাত কেউ যদি নিয়মিত পড়েন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তার আরেকটা বাস্তব প্রমাণ তিরমিজির হাদিস। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে জাগলেন। ফাদাআ বিলালান, বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, হে বিলাল। জি আল্লাহর নবী বলেন, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, কি এমন আমল তুমি করো যেটা আমি জানি না, ইসলামের মধ্যে এমন কি আমল তুমি করো, তোমার কোনো গোপন আছে, গোপন কোনো আমল আছে কিনা, হাদিসনি, তুমি আমাকে বলো, আমাকে শোনাও। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তেমন কোনো আমল না, মা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, আমার যখন ওযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই। ও সাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিহিমা, এই 2 রাকাত নামাজ তুমি যে ওযুর পরে পড়ো, এই জন্য আমি তোমাকে জান্নাতে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিস সংক্ষিপ্ত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝখানে বলেছেন, দাখালতুল জান্নাতাল বারিহা, বিলাল গত রাতে আমি জান্নাতে গিয়েছিলাম। ফাসামিতু খাশখাশাতাকা আমামি, আমার সামনে জান্নাতে তুমি আওয়াজ করে হাঁটছো। বিলাল, কি এমন গোপন আমল আছে তোমার, বলো না। আমার সামনে দিয়ে তুমি খটখট করে আওয়াজ করে চলে গেলে, অথবা আওয়াজ করে তুমি চলে গেলে। বিলাল বললেন যে আমার যখন ওযু চলে যায়, ওযু করে নেই, ওযুর উপরে 2 রাকাত নামাজ পড়ে নেই। নবী বললেন, বিহিমা, ওযুর পরে 2 রাকাত নামাজ যে তুমি পড়ো, এই জন্য জান্নাতে আমি দেখতে পেয়েছি, আমার সামনে দিয়ে তুমি হাঁটতেছো। সুবহানাল্লাহ। এটার সাথে সহিহ মুসলিম 234 নম্বর হাদিসের মিল আছে। যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লো, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর আমল, যে আমলের মাধ্যমে আমরা সহজেই জান্নাতে যেতে পারি, তিরমিজির 241 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান মা'আল জামাআ ইউদরিকুত তাকবীরাতাল উলা, যারা 40 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরে উলার সাথে, শুধু জামাত না, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আপনিও আল্লাহু আকবার বলবেন, এটার নাম হলো তাকবীর উলা। যারা 40 দিন পর্যন্ত মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে জামাতের সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাতান, 40 দিন পরে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 2টি পুরস্কার লিখে দেওয়া হবে। 1 বারাতুম মিনান নার, 40 দিন পরে তাকে জাহান্নাম থেকে মুক্তির দলিল পরোয়ানা লিখে দেওয়া হবে। বা বারাতুম মিনান নিফাক, এবং মুনাফিকের খাতায় তার নাম থাকবে না। সুবহানাল্লাহ। মুনাফিকের খাতায় নাম থাকলে বিপদ আছে না নাই? কারণ মুনাফিক কোথায় থাকবে? মুনাফিক ইতিকাদি, আকীদাগত মুনাফিক, যাদের আকীদার ভিতরে আকীদাগত যাদের নিফাকি আছে, এরা বড় ধরনের বিভ্রান্তির মাঝে আছে, এরা কুফরির মধ্যে রয়েছে। আর এই সমস্ত আকীদার যাদের ত্রুটি আছে, দাওয়াত দেওয়ার পরে যারা সেখান থেকে ফিরে আসে না, আকীদাগত নিফাকির কারণে চরম পর্যায়ে কষ্টে তাকে সহ্য করতে হবে, যেটা আমরা সহিহ বুখারীর হাদিস থেকে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিআ হাল তাসমাউনা ওয়াজাবাতান, সাহাবায়ে কেরাম তোমরা কোনো আওয়াজ শুনতে পেয়েছো? জি আল্লাহর নবী, আমরা একটা আওয়াজ শুনতে পেয়েছি। আচ্ছা বলো তো এই আওয়াজটা কিসের? যে না আমরা বলতে পারি না আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই জায়গায় একটা কথা বলে রাখি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এই কথা এখন বর্তমান যুগে বলা যাবে না। বর্তমান যুগে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বলা যাবে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। অনেক বিদ্বানরা এই হাদিসকে সামনে রেখে সারাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল এটা ভালো জানেন, এখন বলা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কোনো বিষয়ে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম না, শুধু আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, এটা বলতে হবে।
যাই হোক সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হাদা হাজারুন, এটা একটা পাথর, রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফা, আজ থেকে ৭০ বছর আগে এই পাথরটা জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাত্তান তাহা ইলা কারিহা, ৭০ বছরে এই পাথরটা যেতে যেতে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ৫ নম্বর, ২০ নম্বর, ৯ নম্বর, ৪ নম্বর সূরা, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্নের জায়গায় থাকে। আর তিরমিজির ২৪১ নম্বর হাদিস, যারা ৪০ দিন জামাতের সাথে সালাত আদায় করবে তারা সকল প্রকারের মুনাফিকি থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ৫ নাম্বার আমল, যে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আমরা সহজেই জান্নাতে যেতে পারবো, এটা আপনারা পেয়ে যাবেন। সাহেব যদিও বলেছেন, আমি আবার তাকরার করছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা তিরমিজির ৪১২ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা ১২ রাকাআতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যারা রাতে দিনে ১২ রাকাত সুন্নাত নামাজ পড়ে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর ঘর জান্নাতে একটা বাড়ি বানানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, আমার সামনে যারা আছেন, পিছনে ডানে বামে যারা আছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন, আপনাদের বৈধ টাকা, বৈধ ইনকাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা ১০ তলা বাড়ি করা সম্ভব? অনেকের পক্ষে সম্ভব নয়। এটা যদি ঢাকাতে হয় আরো সম্ভব নয়, বসুন্ধরাতে, বনানী, গুলশানে আরো সম্ভব নয়। এটা যদি মক্কার জমজম টাওয়ারের সাথে হয় কখনোই সম্ভব না। এটা যদি বুরুজ খলিফার পাশে দুবাই হয়ে আরো সম্ভব না, আমেরিকাতে গেলে আরো সম্ভব না। তার মানে সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে পৃথিবীতে একটা ১০ তলা বাড়ি করতে গেলে আমরা হিমশিম খাই। কিন্তু সারা জীবন আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তিরমিজির ৪১২ নম্বর হাদিস, এটা যদি নিয়মিত আমল করেন, প্রতিদিন সালাতের আগে এবং পরে যে ১২ রাকাত সুন্নাত আছে, নিয়মিত যদি এটা পড়েন, মান হাফাযা আই মান দাওয়ামা আলাইহা, যারা নিয়মিত এই ১২ রাকাত সুন্নাত পড়ে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে ১০ তলা বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া করা সম্ভব না হয়, সারা জীবন যদি আপনি অন্ততপক্ষে আগে পরের সুন্নাতগুলো গুরুত্বের সাথে পড়েন, ইনশাআল্লাহ দুনিয়ার বাড়ি দরকার নেই, জান্নাতে একটা বাড়ি বানাই দিবেন কে? আল্লাহ। জান্নাতের বাড়ি কি দুনিয়ার বাড়ির মতো জীবন হবে? খুব নরমাল হবে, সংকীর্ণ হবে? জি না। সহিহ বুখারী ৬৭১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরু রাকিবু আল জাওয়াদাল মুদাম্মার সারিআ মিয়াত আম হাত্তা লা ইয়াকতাউহা, জান্নাতে একটা গাছ আছে, এই গাছের ছায়া অতিক্রম করার জন্য কেউ যদি একটা উটের মধ্যে উঠে, দ্রুতগামী উট তো ওই সময় ছিল, এখন বলতে হবে বিমান, হেলিকপ্টার, বা এর চেয়ে যেটা রকেট, এর চাইতেও যেটা ভাইজার 1 মনে হয় বলা হয়, যেটা মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে চাঁদের দেশে যায়। বলা হয়ে থাকে যে এই রকেটটা, এই ভাইজার 1 বা রকেটটা চাঁদের দেশে যাওয়ার জন্য বহু উপরে ওঠার পরে যখন চাঁদের দেশে পৌঁছাবে, মধ্যাকর্ষণ একটা শক্তি থাকে, প্রবল বেগে প্রচন্ড ভাবে বাতাস উপর থেকে আক্রমণ করে ওটাকে ফেলিয়ে দেওয়ার জন্য, ওই বাতাসের আক্রমণকে অতিক্রম করে চাঁদের দেশে যাওয়ার জন্য সেকেন্ডে ১২ কিলোমিটার অতিক্রম করতে হয়। তথ্য ভুল হতে পারে, কিন্তু এমনটা পাওয়া যায়, ১ সেকেন্ডে ১২ কিলোমিটার অতিক্রম করতে পারে এরকম বাহন যন্ত্র লাগবে চাঁদের দেশে যাওয়ার জন্য। আচ্ছা ১২ কিলোমিটার বাদ দিলাম, ৫ কিলোমিটার মানুষের তৈরি, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, সেকেন্ডে ১২ কিলোমিটার, ১০ কিলোমিটার যেতে পারে। এইরকম বাহন যন্ত্রের মাধ্যমে যদি চাঁদের দেশে যেতে হয়, এটা ২০২৩, ২৪, ২৫-এর আবিষ্কার। তাহলে আয়ার পরে কোরআন কারীমের ১৪ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইন সূরা নাহাল, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ আরো কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। তার মানে আরো কত উন্নত প্রযুক্তি আসবে। আমি বলতে চাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, উন্নত মানের বাহন যন্ত্রতে ১০০ বছর বসে ১০০ বছরের খাবার, পানি, তেল, লুট দিয়ে মনে করেন এখান থেকে যদি টান দেন, যেতে 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 ১০০ বছর পর্যন্ত যাবেন, লা ইয়াকতাউহা, জান্নাতের গাছের ছায়ায় শেষ হবে না। ওই জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানাবেন। সুতরাং সংকীর্ণ মন রাখার সুযোগ নাই। আল্লাহ মহান, আল্লাহর দান তেমনই মহান। সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলেও বেশি লম্বা করবো না, কারণ ভাইয়েরা অনেক দূর থেকে আসছে, সবাই ক্লান্ত। আমার প্রিয় ভাইয়েরা, এবার 7 নম্বর আমল, 6 নম্বর আমল, যে আমলের মাধ্যমে আমরা সহজে জান্নাতে যেতে পারি, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারীর হাদিস 668 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আয়াদা মারিয়াদান, যারা অসুস্থ ব্যক্তিকে সেবা করতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির কাছে থাকে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত তারা যেন জান্নাতের বাগান থেকে ফল পাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, অনেকে আছে কাবাগর দেখি নাই, নবীর কবর দেখি নাই। আরে কাবাগর, নবীর কবর, এই সবগুলোই সৃষ্টি। জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি। আমরা কাবাগর, নবীর কবর দেখলেও অনেক প্রশান্তি আসে, আলহামদুলিল্লাহ, কিন্তু জান্নাত দেখি নাই, জান্নাতে যাই নাই। কিন্তু সহিহ বুখারীর 668, যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করে, তাহলে সে যেন জান্নাতের বাগান থেকে ফল পাড়ে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, সে যেন জান্নাতের গাছ থেকে ফল পাড়তেছে, তার মানে তার জন্য জান্নাতে যাওয়ার একটা বিরাট ইঙ্গিত, ইশারা রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল কুসুফ বা খুসুফ পড়ছিলেন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মাঝে একটু এগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী কি হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখেছি, ওয়া রাআইতু সামারাতাহা, এবং জান্নাতের ফল ফুল দেখেছি। লাউ আখাস্তু উনকাদাম মিনহা, আমি যদি জান্নাতের ফলের একটা ঝোকা, যেমন আঙ্গুরের একটা থোকা আছে, ঝোকা আছে, কি জানি বলে, আটি, যেটাই বলেন আপনারা, এক থোকা আঙ্গুর, যদি জান্নাতের লাউ তানাওয়ালতু মিনহা উনকাদান, আমি যদি জান্নাত থেকে একটা থোকা বা একটা ঝোকা ফল টান দিয়ে আনতে পারতাম, লা আকালতুম মিনহু হাত্তা ফানিয়াতিদ দুনিয়া মা ফানিয়াতিদ দুনিয়া, তোমরা ওই জান্নাতের একটা ফল সারা পৃথিবীর সব মানুষ মিলে কিয়ামত পর্যন্ত খাইতা, এরপরও জান্নাতের এই ফলটা শেষ হলো না। সুবহানাল্লাহ। হাদিস সহিহ। সুতরাং বিবরণে বোঝা যায় জান্নাত কি জিনিস। আর ওই জান্নাতে আপনি যেতে পারবেন কখন? যদি আপনি আপনার অসুস্থ ভাইয়ের সেবা করেন। আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ভাইয়ের সেবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সেবা কয়েকভাবে করা যায়। নাম্বার 1, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে আপনি হাত দিয়ে দোয়া করেন। সহিহ বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদু বা'দা আহলি ইয়ামসাহু বিয়াদিহি আল-ইয়ুমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ডান হাত দিয়ে তাকে ধরতেন আর বলতেন, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এটা পড়ে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেন। আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, লাম ইয়াহদুর আজালুহু, যে এখনো মরে যায় না, এখনো বেঁচে আছে, কিন্তু অসুস্থ কাতরাচ্ছে। 2 নাম্বার সিস্টেম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বলেন, আসআলুল্লাহুল কারীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, এটা বলে দোয়া করতেন। 3 নাম্বার বিষয়, অসুস্থ ব্যক্তি যদি ব্যথায় আক্রান্ত হয়, হাত পা মাথা যেখানে ব্যথা আছে, সহিহ মুসলিমের হাদিস 202 নম্বর হাদিস, 2202 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদি, তোমার শরীরে যেখানে তুমি ব্যথা পাচ্ছ সেখানে তোমার হাত রাখো। ওয়াকুল বিসমিল্লাহি সালাসা মাররাত, 3 বার বিসমিল্লাহ বলো। ওয়াকুল সাবআ মাররাত, আর 7 বার বলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এটা বললে ব্যথা থেকে বাঁচা যায়। 3 নাম্বার 4 নাম্বার পদ্ধতি, কিছুই পারেন নাই, মোবাইলে শুনেছেন যে আমাদের শায়েখ অসুস্থ আছেন, অথবা আপনার বাবা অসুস্থ আছেন, অথবা দিনী ভাই অসুস্থ আছেন, তাহলে আপনি বলেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ জান্নাত দিবেন কে? আমার প্রিয় ভাইরা, যে সমস্ত আমলের মাধ্যমে সহজে জান্নাতে যাওয়া যাবে। 574 নম্বর হাদিস, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজরের সালাত এবং আসরের সালাত টাইম মতো আদায় করে, সময় মতো আদায় করে, তারা জান্নাতে যাবে। ফজরের সালাত এবং আসরের সালাত 5 ওয়াক্ত সালাতের সময় মতো আদায় করা উচিত। 2 নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 2 নম্বর সূরা, আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল সালাত
বিশেষ করে আসরের সালাতকে বেশি গুরুত্ব দাও। আমার প্রিয় ভাইরা, কেন? সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয় সকালে এবং বিকালে। এরপরে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাদেরকে প্রশ্ন করেন, ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ জানেন। এরপরে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে আমার বান্দাদেরকে রেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন গিয়েছি দেখি তারা নামাজ পড়তেছে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন ডিউটি চেঞ্জ করে আসছিলাম তখন দেখি তারা নামাজ পড়তেছে। এই জন্য ফজরের সালাত আর আসরের সালাত টাইম মতো পড়া দরকার আছে নাই? কিন্তু আমরা টাইম মতো পড়ছি না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কাইফা আনতা ইয়া আবু যার, সহিহ মুসলিমের হাদিস। আবু যার, সেদিন তোমার কি হবে? আল্লাহ নবী কোন দিন ভালো করে বলেন, পরিষ্কার করে বলেন, শোনো, ইদা কানাত আলাইকা উমারা, যেদিন এমন নেতারা নেতৃত্ব দিবে তোমার সামনে, ইউমিতুনা সালাহ, যারা সালাতকে মেরে ফেলবে। সহিহ বুখারী 574 নম্বর হাদিস। সালাতকে মেরে ফেলবে মানে টাইম মতো নামাজ পড়বে না, দেরি করে নামাজ পড়বে। আল্লাহ নবী আপনি বলে দেন, যেদিন এই উম্মতের মানুষ টাইম মতো সালাত আদায় করবে না, দেরি করে সালাত আদায় করবে, যার আরেকটা প্রমাণ কোরআন কারীমের 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 19 নম্বর সূরা সূরা মারইয়াম 58 থেকে 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা সালাতকে নষ্ট করে ফেলবে। আদাউস সালাহ, সালাতকে নষ্ট করবে। আদাউস সালাহ মানে সালাতকে টাইম মতো আদায় করবে না। ওয়াত্তাবাউস শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই আয়াতের তাফসিরে তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা মারইয়াম 59 নম্বর 59 নম্বর আয়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর নিয়ে আসছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, সময় মতো পড়ে না। ফজরের নামাজ কেমন সময়ে পড়ে, সূর্য উঠে উঠে ভাব। আসরের সালাত কেমন সময়ে পড়ে, যেটা আমি আমার ভাষায় বলি, ডায়াবেটিসের রোগী যদি আসরের নামাজ জামাতের সাথে বাংলাদেশের কোন মসজিদে পড়ে, ডায়াবেটিসের রোগী যদি বাথরুমে যায় আর সময় নিয়ে রিল্যাক্সে টয়লেট করে, টয়লেট থেকে বের হলেই দেখবে মাগরিবের সময় হয়ে গেছে। একটু বেশি গুরুত্ব দিয়ে বেশি করে বললাম, কেন বললাম? মানে আসরের সালাতকে আমরা মেরে ফেলেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সালাত টাইম মতো না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, তাহলে সকল সালাত, বিশেষ করে ফজর এবং আসরের সালাত আমরা টাইম মতো পড়বো। এটা সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, দাখালাল জান্নাহ, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর আমল যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তিরমিজি 2571 নম্বর হাদিস 2572, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যারা 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, এইভাবে যারা 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, ক্বালাতিল জান্নাত, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই লোকটাকে আমার ভিতরে দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররা, যারা 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, ক্বালাতিন নার, জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ এই লোকটাকে আমার ভিতর থেকে বের করে দেন। একটু আগে এক মুরব্বি প্রশ্ন করছিলেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার, জিনা মাগরিবের পরে ফজরের পরে 7 বার করে পড়া, এই হাদিস দুর্বল। আর আমি এখন যেটা বললাম, তিরমিজি 2571-72 নম্বর হাদিস, এই হাদিস আমলযোগ্য, এটা হাসান বা সহিহ, হয় হাসান হবে অথবা সহিহ হবে, এটা দাঈফ না। সুতরাং এটা আমল করা যায়। সুতরাং যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আপনারা আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লম্বা করব না, শেষ করে দেব, 11টা বাজে, দূর থেকে আসছে মানুষ, শেষ করে দেবো, আপনারা চলে যাবেন না? আচ্ছা, আমরা বেশি লম্বা করবো, দূর থেকে আসছে। আমরা 8টা আমলের কথা বললাম, কয়টা আমল? 8টা আমলের কথা বললাম, এটা বলি শেষ করি। হ্যাঁ, খেয়াল করেন আমার ভাইয়েরা, আমরা কি জানলাম? নাম্বার 1, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন, এটা আমরা জানলাম। তবে কেমন আমল? অবশ্যই আমলটা শিরক এবং বেদাত থেকে মুক্ত হতে হবে, বিশুদ্ধ নির্ভেজাল আমল হতে হবে। যেমনটা আমরা বলতে পারি, সহিহ বুখারী মুসলিম মিশকাত
হাদিস নাম্বার 50, আমলটা অবশ্যই শিরিক থেকে লৌকিকতা থেকে মুক্ত হতে হবে। বুখারী মুসলিম মেশকাত, মেশকাতের হাদিস নাম্বার 51, বুখারী মুসলিম মেশকাত, মেশকাতের হাদিস নাম্বার 52, মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকাত, মেশকাতের হাদিস নাম্বার 63 অর্থাৎ 63 নম্বর হাদিস, এবং তিরমিজি 2336 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16773 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ 4295 নম্বর হাদিস। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় আমলটা 100% শিরিক মুক্ত হতে হবে। এর আগে অনেকগুলো দলিল দিয়েছি, বেদাত মুক্ত হতে হবে, তবেই আমরা আমলের মাধ্যমে জান্নাত পাবো। 1, 2, আমলের মাধ্যমে জান্নাত ওয়াদা দিয়েছেন কে? কথা বলেন, শেষ করে দিব। 3, আমলের মাধ্যমে সর্বোচ্চ জান্নাত কে বলেছেন? 4, আমলের মাধ্যমে শুধু জান্নাত না, ইহকালে দুনিয়াতেও আল্লাহ রিজিক বাড়ায় দিবেন বলেছেন কে? এরপর আমরা 8টা আমলের কথা বললাম। 1, 12 বছর আযান দিলে জান্নাত আছে না নাই? 7 বছর আযান দিলে জান্নাত আছে না নাই? ওযুর পরে 2 রাকাত নামাজ নিয়মিত আদায় করলে জান্নাত আছে না নাই? 40 দিন জামাতের সাথে সালাত আদায় করলে জান্নাত আছে না নাই? এরপরে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত আছে না নাই? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আগে পরে ফরজের পড়লে জান্নাত আছে না নাই? এরপরে ফজরের সালাত এবং আসরের সালাত টাইম মতো আদায় করলে জান্নাত আছে না নাই? আল্লাহর কাছে 3 বার যে কোনো সময় জান্নাত চাইলে জান্নাত বলে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দাও, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এরকম মোটামুটি প্রায় 30টা আমল রয়েছে আমার কাছে নোট করা, যেখানে আল্লাহ বলছে যে এটা করলে নিশ্চিত জান্নাত, কিন্তু আমরা আজকে 8টা বললাম। আল্লাহ তৌফিক দিলে মাঝে মধ্যে আবার বলবো ইনশাআল্লাহ। আজকে যে 8টা বললাম, চমৎকার একটা কথা মনে রাখেন, এই 8টা আমল করলে জান্নাতে যাবেন এই কথা কিন্তু বলা হয় নাই, বরং 8টা আমলের যেটাই আপনি করেন যদি আপনার ঈমান ঠিক থাকে, তাওহীদ আকীদা ঠিক থাকে, 8টা আমলের যেটাই করেন ওটা দিয়ে জান্নাত। কারণ 8টা আমল করার পরে নবী জান্নাতের ঘোষণা দেয় নাই, 8টা আমলের প্রত্যেকটা আমলের শেষে বসে জান্নাত জান্নাত জান্নাত। তার মানে যেটা করবেন সেটা দিয়ে জান্নাত। শর্ত হলো আপনার ঈমান ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন আছে? জি, আযানের আগে যে দরুদ, জি, আযানের আগে যে দরুদ পড়া অবশ্যই ভালো কাজ। এটা একটা ইবাদত। কোরআন কারীম 22 নম্বর 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবং অন্য হাদিসে প্রমাণিত মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা। এবং আরো অন্য হাদিস তিরমিজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি 10 মাররাত আদরাকাতু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। এখান থেকে বোঝা যায় নিঃসন্দেহে দরুদ পড়াটা ভালো কাজ, উত্তম কাজ, এতে কোনো সন্দেহ নাই। এবং দরুদ পড়লে আল্লাহ শান্তি দিবেন। কিন্তু ব্যাপার হলো দরুদের যখন টাইম ফিক্স করে নিব, আযানের আগে অমুক আর তমুক, এই সময় টাইম যখন ফিক্স করে নিব, যেটা আল্লাহ নবী করেন নাই, সাহাবী করেন নাই, তাবী করেন নাই, সারি নবী কেউ করেন নাই, তখন নিঃসন্দেহে এটা ইবাদত হবে না। ইবাদতের বিপরীতে যেটা আছে ওটাই হবে, বিদআত হবে। আল্লাহু তাআলা আ'লাম। জি, মসজিদে বসে বসে হুজুররা খতিব সাহেব গিয়া বালাগালুল্লাহ বিকামালিহি। আমার প্রিয় ভাইরা প্রশ্ন করেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি, যে কবিতাটা আছে আরবি প্রসিদ্ধ কবিতা, এই কবিতাটি অর্থের দিক থেকে এটা সহিহ নয়। কারণ বলা হয়েছে বালাগাল উলা বিকামালিহি, বদরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব যোগ্যতায় কামালিয়াতে পৌঁছেছে, এটা ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানে পৌঁছিয়েছেন। সুতরাং এটাকে পড়া, নেকির আশায় পড়া, সুর দিয়ে পড়া বা এটাকে নিয়মকরণ বানিয়ে নেওয়া, এটা আদৌ ঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। জি, আমার প্রিয় ভাইরা, আমরা দারুস সুন্নাহ ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। তারাও দাওয়াতি কাজ করে যাচ্ছে, তারই প্রতিফল আমরা এখানে আলহামদুলিল্লাহ আনসিজনেও তারা একটা সুন্দর মাহফিল আয়োজন করেছেন আমাদের সম্মানিত মুস্তাক আহমদ ভাইয়ের মাধ্যমে। প্রবাসী ভাই মুস্তাক আহমদ ভাই শত ব্যস্ততার মাঝেও দেশে অল্প সময়ে এসে দাওয়াতি কাজের জন্য পাগল এবং অস্থির মানুষ। আমরা দোয়া করি আল্লাহ মুস্তাক ভাইকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। তার রিজিকে বারাকাত দান করুন, আল্লাহুম্মা আমিন। মুস্তাক ভাইয়ের যে মাদ্রাসা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরে, আল্লাহ তার প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দারুস সুন্নাহ ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দিনী ভাইরা অনেকই আপনারা আমিনও বলবেন না, খোলা লাগছে নাকি? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, আমার দোয়া করছি, আখিরি মোনাজাত হচ্ছে, আখিরি মোনাজাত।
এটাই আমাদের আপাতত শেষ, আজকের প্রোগ্রাম শেষ করছি তো দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে এটা, আপনার সঙ্গে আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কলেজের টোকা সন্তানদেরকে দিনের খাদিম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেক দূর থেকে আসছেন আমাদের মিরাজ খোকন ভাই, আমাদের ইসরাইল ভাই, আর সবাই অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে। এটাই হলো দাওয়াতি কাজের বিরাট বড় একটি আলহামদুলিল্লাহ ভ্রাতৃত্ববোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রাতৃত্ববোধ, এই বন্ধুত্ববোধ, এই আন্তরিকতা এবং এই হৃদ্রতা আল্লাহ আরো বাড়িয়ে দেন এবং সকলকে একসাথে হয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুস্তাক আহমদ ভাই জাযাকাল্লাহু খায়রা, আপনারা ইতিমধ্যে শুনেছেন একটি ফান্ড তৈরি করেছে হাসানা। এটা বর্তমান বাংলাদেশের জন্য বিরল। আমি ময়মনসিংহের মানুষ, আমাদের এলাকার একটা গল্প শোনাই কয়েক সেকেন্ডে, কষ্ট যদি না হয়, যেহেতু কর্জে হাসানা শব্দটি বলতে বলা হয়েছে। এক ভদ্র মহিলা হাঁস বিক্রি করেছে। হাঁস ছিলেন আপনারা? হাঁস ছিলেননি? খাইছেন কোনোদিন? এক ভদ্র মহিলা হাঁস বিক্রি করছে। আগের দিন বৃহস্পতিবারে আমাদের বিশাল বাজার হয়, মনে করেন বৃহস্পতিবারের দিন পাইকারের কাছে হাঁস বিক্রি করেছে। একদিন পরে আরেকজন ভদ্র মহিলা বলছে যে অমুকের মা, তুমি না গতকাল হাঁস বিক্রি করেছো, টাকা আছে না, আমার কিছু টাকা কর্জে হাসানা দাও। তো ওই ভদ্র মহিলা বলছে, আরে বেডি টাকা কি বসে আছে? বেডি বুঝেন তো ময়মনসিংহের ভাষা। আরে বেডি টাকা কি বসে আছে, টাকা লাগাই দিছি। কথা বলছেন? তার মানে তোমার কাছে তোমার খাবার আছে, সবাই খাবার নিয়ে যাবেন। আমি বোঝাতে চাচ্ছি বর্তমান সময়ে কর্জে হাসানা একটা যুদ্ধ, এটা যুদ্ধের মাঠ। এটা আমি কোরআন সুন্নাহ থেকে প্রমাণ আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন হয়তো, যেহেতু সময় শেষ, সংক্ষিপ্ত আকারে সামাজিক চিত্র আপনাকে তুলে ধরছি। হাঁস বিক্রি করছে গতকাল, আজকে এক মহিলা গেছে আমাকে 500 টাকা দেওয়া যায় কিনা, বলে টাকা কি বসে আছে, টাকা লাগাই দিছে। মানে সুদ যে খায় এটাও মানুষের চোখে লাগে না। জেনাকারী জেনা করলে, চোরে চুরি করলে শরম লাগে, লজ্জা করে, কিন্তু আমরা সুদ খাচ্ছি এবং প্রকাশ্যে বলে বলে খাচ্ছি, শরম লজ্জা হয় না। 5 লক্ষ টাকা লাগবে, 5 ঘন্টায় আপনার পেয়ে যাবে যদি সুদ সিস্টেমে নেন। আর 500 টাকা লাগবে, সারা বাড়ি এলাকা খুঁজবে, হয়তো আপনার কেউ দিবে না। সুতরাং এইরকম মুহূর্তে আমাদের মুস্তাক ভাই, আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ গর্ব, আমার ভাই অনেক কষ্ট করেন। ইতিমধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে কর্জে হাসানা একটা ফান্ড ঘোষণা করেছে এবং প্রায় 2 লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ উনি ইতিমধ্যে ইনভেস্ট করেছেন। আপনারাও যারা প্রবাসী আছেন, দেশে আছেন, যারা চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে, আপনারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা এই ফান্ডে আপনারা টাকা দেন। আর যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, অভাবের মধ্যে আছেন, সমিতির মধ্যে না গিয়ে, এনজিওতে না গিয়ে, হারাম কাজে লিপ্ত না হয়ে আপনারা ভাইয়ের মাধ্যমে, দারুস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা 5,000 10,000 যতটুকু তারা দিবেন সে অনুযায়ী আপনারা কর্জে হাসানা নেবেন এবং আল্লাহকে ভয় করে এটা ফিরিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসেন, ভাই কথা বলবে এবং তাওয়ার রয়েছে। আবার সমস্যা দিয়ে দিবি? আপনি কিছু বলবেন? আচ্ছা, তাওয়ার দিয়ে দিবি ইনশাআল্লাহ। বসেন। ঠিক আছে।